ট্যাংরা মাছ আছে গাইজ, আমি আজকে বানাতে চলেছি ট্যাংরা। আমার লাইফে না আমার 14 গোষ্ঠী শুনিনি কোনোদিন যে মাছের চা হয়। তো চলো দেখা যাক, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো যে মাছের চা কীভাবে বানানো হয়। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোপুরি দেখবে। জনেরা, ছোটো ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য নয়, দয়া করে তোমরা স্কিপ করো। আর যারা আছো কানে টুকরো হেডফোনটা লাগিয়ে ফেলো। তো চলো শুরু করে আজকের ভিডিও। ট্যাংরা মাছ আছে গাইজ, আমি আজকে বানাতে চলেছি ট্যাংরা মাছের চা। মরেছি তো ভাই, ট্যাংরা মাছের চা না বাবার জীবনে নাম শুনেনি। যারা চা খায় না তারা না শুনে না হাঁটাহাট করে মরে যাবে যে ট্যাংরা মাছেরও চা হয়। তো কেউ ভুলে এই চাটা করে খেতে যাবে না। कुछ भी যারা বাঙালি আছো তাদের জন্য জমে যাবে, কারণ মাছে ভাতেই বাঙালি। আর যারা চা পছন্দ করো তাদের জন্য তো এটা বেস্ট। যারা চা খায় না বৌদি, তোমার এই নাম শুনে না মাছের চা খাওয়ার কথা ভেবেই না তারা পালাবে। ঠিক আছে, বাড়া পাগল নাকি তুমি? তো তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো, যেহেতু 2 কাপ জল দিয়েছিলাম, মাত্র সিদ্ধ হবে এর জন্য। আর চিনি দিয়ে চায়ের লিকাতে যেভাবে চা করি এক কাজ করো, ঠিক আছে, এখন বিয়ের সিজন চলছে, ঠিক আছে, তুমি এই চায়ের স্টলটা না বিয়ে বাড়িতে দাও। তুমি দেখবে যারা বিয়ে খেতে এসেছে না তারা বিয়ে খাওয়া ছেড়ে দিয়ে না বাগান দিয়ে লুঙ্গি তুলে পালাবে। আর বর তো কোনো হাঁটাহাট করে মারা যাবে। কেন বলো তো? তোমার চায়ের কথা শুনেই। women. From the BART train to a tour bus, still the same game, except I'm pulling more sweats, more bucks. চা করে নিয়েছিলাম আর ঢেকে সিদ্ধ করেছিলাম মাছটা। দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে। বৌদি মনে হয় দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখে না, ঠিক সেটাই সন্ধ্যেবেলায় উঠে করে। কালকে হয়তো মনে হয় দুপুরবেলায় স্বপ্ন দেখেছে মাছের চা, তাই আজকে সন্ধ্যেবেলায় শুরু করে দিয়েছে মাছের চা খাওয়ানোর জন্য সবাইকে। আর আমি ভাবলাম যেহেতু মাছের চা, তো মাছটা দিয়ে ডেকোরেশনটা করলে। হ্যাঁ বৌদি, তুমি তো ভাবতে, তুমি এক কাজ করো, তোমার যে গ্লাসটা আছে না, গ্লাসটাকে তুমি হচ্ছে মাছ দিয়ে পুরো সাজিয়ে ফেলো। যেমন বিয়ে বাড়িতে না ফুল দিয়ে সাজায়, তুমি ঠিক সেইভাবে না তোমার কাপটাকে না তুমি হচ্ছে মাছ দিয়ে সাজিয়ে ফেলো। যত আলবাল ছাল কোথা থেকে আসে না কে জানে। कौन है ये लोग? कहां से आते हैं? দেখো অয়েলি এত সুন্দর ভাব হয়েছে, মানে মাছের অয়েলটা পুরো A few moments later. বেরিয়ে গেছে চায়ের ভেতর। তো মাছটা বৌদি যে মাছ দিয়ে চা বানালো না একটু আগে, এখন আবার সেই মাছটাকে আবার ধুয়ে না আবার ওটা দিয়ে চা বানাবে। সালাদের ডায়রিয়াও মরবে। ধুয়ে আমি ডেকোরেশন করে নিলাম যাতে চায়ের লিকার না থাকে। আর দেখো প্রীতম দৌড়াচ্ছে, মা তো খাবেই না, না করতে। বাড়া কেউ কি হচ্ছে মাছ দিয়ে চা খায়? তুমি পাগলা বলে বাড়া তুমি খাচ্ছ। তুমি ছোটবেলা হরলিক্স খেয়েছিলে চেটে চেটে। তুমি যদি হরলিক্সটা খেতে না তাহলে এখন হয়তো তুমি দুধ দিয়ে চা বানাতে, মাছ দিয়ে চা বানাতে না। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। বলছে আসছে গন্ধ। তো দেখো আমি তোমাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি টেস্ট কেমন ছিল। টেস্ট সত্যি ব্যাপক। তাই তো বাড়া বৌদি, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে মাছের টেস্টটা কেমন হবে। কারণ তুমি যেভাবে চোখ যেভাবে কুচকাচ্ছ না, আমার তো মনে হয় না যে মাছের টেস্ট না পুরো গুয়ের থেকেও খারাপ। ছিল যেমন ভাবছিলাম যে আসছে গন্ধ বের হবে, তো মোটেই না, বরং মুখের ভেতর একটু অয়েলি ভাব হচ্ছে। বলছি বৌদি, পরের দিন কি তুমি বাথরুমে যাওয়ার সময় কি হেগে গিয়ে পুরো ছিটকে বেরিয়েছিল পুরো ঘরে? কারণ যেভাবে তুমি মাছ দিয়ে চা বানিয়ে খেচ্ছো, আমার তো মনে হয় তুমি সেটাই করেছো। খুব দারুণ লজ্জার ব্যাপার। তোমরাও কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসলে আর তোমাদের প্রিয় মানুষের এমন একটা চা করে দিতেই পারো, তো তারা খেয়ে খুব খুশি। না বৌদি, তোমার অ্যাডভার্টাইজমেন্ট না তুমি তোমার কাছে রাখো। যদি আমার বাড়িতে আত্মীয় স্বজন আসে আর আমি যদি এইভাবে যদি চা খাওয়াই না, তো আমার কেলিয়ে না পাছার কাঠ খুলে দেবে। আর যদি গার্লফ্রেন্ডকে খাওয়াই তাহলে মনে করো বাড়া আমার ব্রেকআপ। ঠিক আছে, তোমার অ্যাডভার্টাইজমেন্ট আমার দরকার নেই, তোমার কাছেই তুমি রাখো। আর দর্শক কেউ কিন্তু এর কথা শুনবেই না, এরপর তাল কাটা মান। এইরকম পাগলা পাবলিক আসে কোথা থেকে? ওদের না লাথি মেরে চাঁদে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আলবাল চাল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিও। আর তোমাদের নেক্সট ভিডিও কী চাই কমেন্ট করে বলবো। ঠিক আছে, ওকে, বাই বাই।